বাচ্চারা ঘুমানোর পর মা বোনেরা সন্তানের মাথায় হাত রেখে জীবনে একবার হলেও এই দোয়াটি পড়বে, কারণ যে সন্তান তার মা বাবার কাছ থেকে এই দোয়ার বরকত পায় নাই তার মতো হতভাগা সন্তান আসমানের নিচে আর কেউ হতে পারে না। এই দোয়াটা এত দামি যেটা স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় হাত রেখে পড়েছিলেন এবং গোটা উম্মাহর জন্য শিখিয়ে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, আল্লাহ তাআলা তার মেধা এবং জ্ঞান এতটাই বৃদ্ধি করে দিয়েছিলেন, পরবর্তীতে বড় বড় সাহাবীদেরকেও সে পার করে ফেলেছিলেন তার মেধা এবং বুদ্ধি দিয়ে। ছোট্ট ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বড় বড় সাহাবীদের মজলিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রাখতেন। বড় বড় সাহাবীরা একটু গুসা করতেন, বলতেন ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট ছেলে সে কি বা বুঝে, আপনি তাকে আমাদের বড়দের মজলিসে কেন রাখেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেন রাখি পরবর্তীতে তোমাদেরকে এটা জানায় দেব, বুঝায় দেব। পরবর্তীতে এক মজলিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এই সূরাটা আমরা অবশ্যই পরিচিত একটা সূরা, আমরা জানি সূরাতুন নাসর। এই সূরাটা কেন নাযিল হয়েছে, এই সূরার প্রেক্ষাপট কি? যখন বড় বড় সাহাবীদেরকে জিজ্ঞেস করছিলেন, অনেকেই এই সূরার প্রেক্ষাপট ভিন্ন বলছিলেন, অর্থাৎ মূল যে প্রেক্ষাপটটা সেটা কেউ বুঝতে পারে নাই। কিন্তু রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের নেতা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট ছেলে, সে বলেছিলেন ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই সূরাটা এই জন্য নাযিল হয়েছে, আমরা ইতিমধ্যে বুঝে গেছি যে এই সূরাটা নাযিল হওয়ার অর্থই মানি, নাযিল হওয়ার প্রেক্ষাপট মানি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাদে আর বেশি দিন থাকবেন। যেহেতু আল্লাহর সাহায্য আর নুসরত চলে এসেছে, দলে দলে লোকেরা যখন ইসলামে প্রবেশ করে ফেলবে, তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জন্য এসেছেন এই উদ্দেশ্য কামিয়াব হয়ে গেছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দুনিয়াতে বেশি দিন থাকবে না। ছোট্ট ছেলে কি বা বুঝতে পারে, কিন্তু এই সূরার প্রেক্ষাপট সে বুঝে গিয়েছিল। রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের উস্তাদ, নেতা, অন্যান্য বড় বড় সাহাবীরা বুঝে নাই, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বুঝে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এজন্য এই ছোট্ট দোয়াটা বুখারীর বর্ণনায় এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু মাথায় হাত রেখে আল্লাহর হাবিব পড়েছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন। আয় আল্লাহ, আপনি তাকে দ্বীনের জ্ঞান দান করুন। আপনার সন্তান যখন ঘুমিয়ে যাবে, আপনিও এই যে কপালের উপরের উপরিভাগে যে চুলগুলো রয়েছে সেখানে হাত দিয়ে আপনিও পড়েন আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন। আয় আল্লাহ, আপনি তাকে দ্বীনের জ্ঞান দান করুন। পরবর্তীতে দেখবেন এই সন্তান মেধা এবং প্রজ্ঞা এতটাই বৃদ্ধি পাবে যেটা অন্যান্য বাচ্চাদেরকে ছাড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। বিহামদি আপনি কল্পনাও করতে পারবেন না। অনেকে আমাদের কাছে অভিযোগ করে বাচ্চারা দুষ্টুমি করে, জেদ করে, কথা শুনতে যায় না। মনে রাখবেন, বাচ্চারা সব সময় কথা শোনে না, জেদ করে। এটা হচ্ছে পরিবেশের উপর ডিপেন্ডেন্ট করে। সে তার মা বাবার কাছ থেকে সবকিছু শিখে, সে তার পরিবেশের কাছে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে সে বড় হয়ে ওঠে। এই জন্য সন্তানদেরকে আপনি যদি মেধা এবং প্রজ্ঞায় সবচাইতে উপরে রাখতে চান, আপনি সবসময় আপনার সন্তানের জন্য মুনাজাতে দোয়া করবেন। আপনি সবসময় আপনার সন্তানের জন্য দোয়া করবেন, তার মাথায় হাত রেখে দোয়া করেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন। আয় আল্লাহ, আপনি তাকে দ্বীনের জ্ঞান দান করুন। সন্তান সন্ততি আমাদের কাছে সবচাইতে দাবি, এতটা দাবি আমাদের কাছে, এতটা